নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে সেটা তোমরা দেখতে থাকো। বাবার বাড়ি আসলে মা কত কিছুই না বানিয়ে খাওয়ায়। তো আজকে তাল দিয়ে রুটি খাবো, এর জন্য মা কাকিরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার কাকি কিন্তু তালের চোপলা ছাড়ানোর জন্য রেডি হয়ে গেছে। তো তাল চিপাটা অনেক কষ্টের কাজ, দেখতেই পাচ্ছ অনেক টাইম লাগে। তো এখানে 4-5টা তাল নিয়েছে, মানে কাকি, এটা আমার মেজো কাকি। তো সন্ধেবেলা সবাই মিলে এখানে বসে আছি, আর কাকি তাল চিপের জন্য তাল ছাড়িয়ে নিচ্ছে। মাও আসবে পরে, মা এখন অন্য কাজ করছে তাই। তো দেখতে পাচ্ছ সবাই মিলে একসঙ্গে করলে তাড়াতাড়ি হয়ে যায়, একা একা একটু বেশি কষ্ট হয়ে যায়। এই দেখো সব ছাড়িয়ে নিয়েছে আমার কাকি। তো এদিকে দেখতে পাচ্ছ আরও একটা তাল, মানে এটা একটা শক্ত ছিল ওর জন্য ওরকম করে নিচ্ছিল। আর এই দেখো মেজো কাকি তাল চিপছে, বেশ ভালোই লাগে। মানে তালটা অনেকটা মিষ্টি হবে দেখে বোঝা যাচ্ছে, একদম হলুদ রঙের পাকা তাল। ভিডিও বানানোর জন্য কাকি তাকিয়ে আছে এরকম করে। আর এদিকে আমার মাও চলে এসেছে, দেখো আমার মা কাকিকে হেল্প করে দিচ্ছে। তালগুলো একটু জল দিয়ে এরকম করে নিলে পরে তাতে তালের রসটা বের হয়, এর জন্য মা এরকম করে দিচ্ছে, আর তাড়াতাড়ি হয়। আমি দেখেছি আমাদের যখন একসঙ্গে ছিল তখন আমার ঠাকুমা তাল চিপতো, তো আমার কাকিরা এইভাবে ইয়ে করে দিত। তো তখন না এ বড় বড় গামলা, এক গামলা ভরে ভরে তাল মানে চিপতো, অনেক হতো। আর এদিকে দেখো মা জাল দিচ্ছে তাল, আর এদিকে চালের পিঠা বানাবে, এর জন্য জলটা আগে গরম করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। চালের পিঠাটা করতেও অনেক খাটনি, অনেক টাইম লাগে, কিন্তু মা তো মেয়ে এসেছে অনেক দিন পর, এর জন্য মেয়ের জন্য তো বানানোর জন্য মা তো মানে কোনো কষ্ট মনে করে না। দেখতে পাচ্ছ এদিকে মা জলের মধ্যে গুলিয়ে নিচ্ছে, আমি আস্তে আস্তে চালের গুঁড়োটা ফেলে দিচ্ছি, কারণ এটা একা একা খুবই কষ্ট হয়, এর জন্য আমি চালের গুঁড়ো দিচ্ছি ছিটিয়ে, মা এটা পাকিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ ভালো টাইম লাগে এগুলো, যেমন খেতে টেস্টও লাগে তেমনি বানাতে কষ্টও আছে। এই দেখো দেখতেই পাচ্ছ এইগুলো এখন গরম গরম মানে ময়দার মতন মাখিয়ে নিতে হবে। গরম গরম না মাখালে পুরো শক্ত হয়ে যাবে, তখন রুটি বানানোর সময় ফেটে ফেটে যাবে, এর জন্য মা গরম গরম মাখিয়ে নিচ্ছে। দেখো একবার জলের মধ্যে হাত দিচ্ছে, একবার রুটিটা ইয়ে করে দিচ্ছে। আগে আমাদের বাড়ি মানে কি বলবো তোমাদের, খুব মনে পড়ে, বেশি দিনকার ব্যাপার না তো, পুরো বড় বড় গামলা ভর্তি এরকম চালের গুঁড়ি মানে পিঠে হতো, মানে দেখলে বলবে পুরো বারান্দায় পুরো সবাই মিলে বসে একসঙ্গে মানে রুটি বানাতো, খুবই ভালো লাগতো। দেখো মার বানানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি খাওয়ার জন্য রেডি। তো প্রথমে মা বানিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে মা বললো খেয়ে নে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হলো আমার ভিডিও কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো আমার খাওয়া শেষ, তো মা এখনও রুটি বেলছে, কারণ অনেক রুটি হবে এখনও। তো বন্ধুরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।